আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমার ফোন নাম্বার দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব রগম জওয়ালিনতা। এখানে জিব অর্থ দাও, রগম অর্থ নাম্বার, জওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তোমার। জিব রগম জওয়াল ইনতা, তোমার ফোন নাম্বার দাও। কিভাবে ভাঙলো এটা? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ কাসার হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, কাসার অর্থ ভাঙা, হাদা অর্থ এটা। কেফ কাসার হাদা, কিভাবে ভাঙলো এটা? আমি দুঃখিত জনাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ ইয়া মুদির। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, ইয়া মুদির অর্থ জনাব। আনা আসিফ ইয়া মুদির, আমি দুঃখিত জনাব। তুমি বাহিরে দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াক্কেফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াক্কেফ অর্থ দাঁড়ানো, বাররা অর্থ বাহিরে। ইনতা ওয়াক্কেফ বাররা, তুমি বাহিরে দাঁড়াও। একটা পানির দাম কত? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ময়া কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ একটা, ময়া অর্থ পানি, কাম অর্থ কত। ওয়াহেদ ময়া কাম ফুলুস, একটা পানির দাম কত? আমি 2 সপ্তাহ পরে আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বাদ ইসবুইন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, ইসবুইন অর্থ 2 সপ্তাহ। আনা ইজি বাদ ইসবুইন, আমি 2 সপ্তাহ পরে আসব। এখন আসব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাই ইজি। এখানে আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসব না। আলহিন মাই ইজি, এখন আসব না। আমি আর আসব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই ইজি তানি মাররা। এখানে আনা অর্থ আমি, মাই ইজি অর্থ আসব না, তানি মাররা অর্থ আরেকবার বা আর। আনা মাই ইজি তানি মাররা, আমি আর আসব না। আমি আসছি, এখন রাস্তায়। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি তরিক আলহিন। এখানে আনা ইজি অর্থ আমি আসছি, তরিক অর্থ রাস্তা, আলহিন অর্থ এখন। আনা ইজি তরিক আলহিন, আমি আসছি, এখন রাস্তায়। কাজটা তাড়াতাড়ি শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল খালাস সুরা সুরা। এখানে হাদা সুগল অর্থ কাজটা, খালাস অর্থ শেষ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা সুগল খালাস সুরা সুরা, কাজটা তাড়াতাড়ি শেষ করো। আমি সব সময় কাজ বেশি করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল ওয়াজেদ। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা, ওয়াজেদ অর্থ বেশি। আনা আলাতুল সুগল ওয়াজেদ, আমি সবসময় বেশি কাজ করি। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। ইনতা শরিকা আবগা আমেল, তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে? আপনি কি কাজ জানেন? এই বাক্যটির আরবি অর্থ হবে এস সুগল ইনতা আরফ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি, আরএফ অর্থ জানা। এস সুগল ইনতা আরএফ, আপনি কি কাজ জানেন? আমি এসির কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরএফ সুগল মুকাইফ। এখানে আনা অর্থ আমি, আরএফ অর্থ জানা, সুগল অর্থ কাজ, মুকাইফ অর্থ এসি। আনা আরএফ সুগল মুকাইফ, আমি এসির কাজ জানি। আমি বেশি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুজিয়াদা মালুম।
এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ বেশি, মু জিয়াদা অর্থ বেশি না, মালুম অর্থ জানা। আনা মু জিয়াদা মালুম, আমি বেশি জানি না। অল্প অল্প জানি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালুম শুয়াইয়া। এখানে মালুম অর্থ জানা, শুয়াইয়া অর্থ একটু বা অল্প। মালুম শুয়াইয়া, অল্প অল্প জানি। তোমার দোকানের সব জিনিসের দাম বেশি, এই বাক্যটির আরবি অর্থ হবে বাক্কালা মাল ইনতে কুল্লু আগ্রাত গালি। এখানে বাক্কালা অর্থ দোকান, মাল ইনতে অর্থ তোমার, কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। বাক্কালা মাল ইনতে কুল্লু আগ্রাত গালি, তোমার দোকানের সব জিনিসের দাম বেশি। আগে চুক্তি করো, এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সওয়ি ইত্তেফাক। এখানে আউয়াল অর্থ আগে, সওয়ি অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আউয়াল সওয়ি ইত্তেফাক, আগে চুক্তি করো। আমি বিদ্যুতের কারিগর, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুআল্লিম কাহারবা। এখানে আনা অর্থ আমি, মুআল্লিম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহারাবা অর্থ বিদ্যুৎ। আনা মুআল্লিম কাহারাবা, আমি বিদ্যুতের কারিগর। আমি এখন মালপত্র কিনব, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা ইস্তেরি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তেরি সামান, আমি এখন মালপত্র কিনব। দেখো এটা ভালো কিনা, এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা জেন ওয়াল্লা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। শুফ হাদা জেন ওয়ালা লা, দেখো এটা ভালো কিনা। এটা ভালো আমি জানি, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কয়েস আনা আরেফ। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা। হাদা কয়েস আনা আরেফ, এটা ভালো আমি জানি। তালা এখানে, চাবি কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হবে গল্ফ হেনা ওয়েন মুফতা। এখানে গল্ফ অর্থ তালা, হেনা অর্থ এখানে, ওয়েন অর্থ কোথায়, মুফতা অর্থ চাবি। গল্ফ হেনা ওয়েন মুফতা, তালা এখানে, চাবি কোথায়। সামনে দেখো না, পিছে দেখো, এই বাক্যটির আরবি অর্থ হবে মাইশুফ কিদ্দাম শুফ অরা। এখানে মাইশুফ অর্থ দেখো না, গিদ্দাম অর্থ সামনে, শুফ অর্থ দেখা, অরা অর্থ পেছনে। মাইশুফ কিদ্দাম শুফ অরা, সামনে দেখো না, পিছে দেখো।